দেশের বাইরে সরকার নিশ্চিত করতে চেয়েছেন, ব্যাংকিং সংস্থা নিশ্চিত করতে চেয়েছেন। সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তার চিরতরে অভ্যাস মহাপ্রধানের ভাই তাদেরকে নিয়ে এসেছে, কাউকে দিতে বসেছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসেছে, কাউকে বিদ্যালয়ে বসেছে, কাউকে বলে পুলিশ প্রশাসনে বসেছে, কাউকে বলে পার্লামেন্টে নিজের মুখ বন্ধ করে তাকে বলে তার গ্রিন কার্ড দিয়ে বলেছে তুমি বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যে রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উস্তাদের পথে, বাংলাদেশের শান্তির পথে, আমাদের একাত্তরের শহীদদের পথে। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথে বড় হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সেই দিন সাহায্য করেছিলাম, সরকারকে আইডিয়া দিয়েছিলাম, আমরা কালকে গৌরব বাজারে যাচ্ছি, এরপর দিন আমরা যাচ্ছি, এরপর দিন গৌরবান যাচ্ছি। সরকার কর্মবাদ করে নাই, আজকে আমরা গৌরব মনে দাঁড়িয়েছি। আপনাদের পড়াশোনা থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 জনের প্রথম প্রোগ্রাম বাইবেল মোকাররমে হয়েছিল। আজকে আমরা একটু এগিয়ে সেখানে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের মিছিল যদি সরকার সঠিক পদে না আসে, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, দ্রব্যমূল্যের দাম না কমায়, জ্বালানি সংকটের নিরসন না করে এবং বিচারালয় থেকে শুরু করে সকল যে জায়গায় সরকার সন্ত্রাসী হামলার লোক বসিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের সেই প্রতিষ্ঠানগুলিকে জনগণের কাছে ন্যস্ত করা দেওয়া হয়। আমাদের মিছিল পরবর্তীতে কাজ যাবে, এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে বসতে পারবো। বাংলাদেশ স্বাধীন সেই স্বাধীনতার আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে, আগামী সংগ্রাম চলবে। আপনারা দেখেছেন পার্লামেন্টে আমরা যেমন ডিসিপ্লিন, রাজপথ ডিসিপ্লিন, সরকারের প্রশাসনের বাইরে থেকে বলবো আমরা এখানে ডিসিপ্লিন জায়গায় আছি। ভবিষ্যতেও থাকবো। অতীতে সেই ধরনের জনহয়রানিমূলক প্রোগ্রামগুলো কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেছে, সেভাবে যদি কোনো কিছু করা হয় আপনাদের সাথে আমাদের প্রতিহত হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভাই যারা মিডিয়া ভাই আছে, আমরা জানি আপনাদের যারা মালিকবৃন্দ রয়েছেন অনেক জায়গায় গিয়ে তারা তাদের আত্মসমর্পণ করেছেন, কিন্তু যারা সাংবাদিক ভাইরা যারা আপনারা আজকে এখানে কেন্দ্র করে আছেন, যারা রিপোর্টিং করছেন, যারা স্টাফ রিপোর্টার আছেন, যারা বিভিন্ন নিউজে এক্সিকিউটিভ পদে আছেন, আপনারা কিন্তু কারো কাছে মাথা লিখিয়ে পারেন না, এটা আমরা জানি। আপনারা শহীদদের পদে আছেন, আপনারা আহতদের পথে আছেন, আপনাদের অনেক তারিখ থাকবে সচিবালয় যারা আছেন, আপনারা রাজপথে মানুষগুলো টুকরোবর্তীর্ণ হয়েছে, এবার তাদের সাথে থাকবেন। সাথে সাথে সেই ব্যবসায়ীরা ফিরিয়ে দিয়েছেন, এখন আমাদের কাছে কান্না করছেন, কান্না করলে আমরা শুনবো। সেদিন আপনারা বন্ধ করে জনগণের কাছে আসবেন, তবেই আমরা আপনাদের ওই দিন করে শুনবো। তারেক রহমানের কাছে আপনারা ভয় দিয়েছেন, সকল প্রোডাক্ট কিন্তু তারেক রহমান কিনতে পারবে না। যদি কনজিউমার করেন, কনজিউমার কিন্তু আমরা ভবিষ্যৎ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, নিরাপত্তা নিশ্চিত কিন্তু আমরাই করবো। ভবিষ্যৎ বাংলাদেশের যে আধুনিক সংগ্রাম, মুক্তির সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষকে উদ্ধারের জন্য সংগ্রাম, সেই সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হবেন, রাজপথ থাকবেন, লড়াই চলবে দুর্বার গতিতে। আজকে পাবে প্রশান্ততে আগামী দিনগুলোতে জীবন কিন্তু চতুর্গুণ হয়ে ইনশাআল্লাহ আমরা দেখবো। সবাই ইনকিলাব জিন্দাবাদ, আগামী জিন্দাবাদ।